Horlicks Network 18 মিশন পোষণ ভবিষ্য রোশন। নমস্কার, দেখছেন আমার বাংলা। আপনার সঙ্গে আমি শ্রেয়া। সরাসরি নজর রাখবো পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি। ছিল 12ই মার্চ 2018 এবং ঐচ্ছিক বিষয় সহ প্রথম পর্বের পরীক্ষা শেষ হয়েছিল 21শে মার্চ এবং 16ই এপ্রিল দ্বিতীয় পর্বের পরীক্ষা শেষ হয়েছিল। প্রথম পর্বের পরীক্ষা শেষ হওয়ার 77 দিনের মধ্যে এবারে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে। বিগত কয়েক বছরের মধ্যে এবছরই সবচেয়ে কম সময়ে ফল প্রকাশ করা হচ্ছে। এবছর রেগুলার, সিসি, কম্পার্টমেন্টাল এবং বহিরাগত সব মিলিয়ে মোট পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন 10,84,178 জন। এর মধ্যে 4,77,545 জন ছাত্র পরীক্ষার্থী ছিলেন এবং 6,06,633 জন ছাত্রী পরীক্ষার্থী ছিলেন। অর্থাৎ ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্র পরীক্ষার্থীর তুলনায় 11.91% বেশি, যেটা গত বছরের তুলনায় 1.15% বেশি। গত বছর যেটা ছিল 10.76%। এর থেকে পরিষ্কার যে ছাত্রী পরীক্ষার সংখ্যা প্রতি বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। পর্ষদ ছাত্রী বিষয় আবশ্যিক বিষয়ে 12টি প্রথম ভাষায়, 3টি দ্বিতীয় ভাষায় এবং 36টি ঐচ্ছিক বিষয়ের ওপর এবছর মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করেছিলেন। এবছর থেকেই নতুন পাঠ্যক্রম অনুযায়ী নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, গত বছর থেকে দিয়েছে। 2012 সাল থেকে গৃহীত দ্বিভাষিত পাঠ্যক্রম ও গ্রেডেড পাঠ্যক্রম অনুযায়ী সিসি কম্পার্টমেন্টাল পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। 2009 সাল থেকে পর্ষদ গ্রেডিং মূল্যায়ন পদ্ধতি গ্রহণ করেছে। এবছরও প্রত্যেকটি বিষয়ে আলাদা করে গ্রেড এবং মার্কস ছাড়াও সামগ্রিক গ্রেড ও মোট প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে, যাতে প্রত্যেক ছাত্রছাত্রী তাদের নিজেদের কৃতিত্ব যাচাই করার সুযোগ পান। এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলের প্রধান বৈশিষ্ট্যগুলো এবার বলছি। এবছর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্র পরীক্ষার্থীর তুলনায় 1,29,088 জন বেশি। এই তথ্য ইঙ্গিত করে যে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে কন্যা সন্তানদের শুধুমাত্র স্কুলে পাঠানোর প্রবণতা বাড়েনি, তাদেরকে কমপক্ষে মাধ্যমিক স্তরের শিক্ষা পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ বেড়েছে। সাফল্যের হারে ছাত্রীরা সামান্য পিছিয়ে থাকলেও আমার দৃঢ় বিশ্বাস, পরিবর্তিত পরিস্থিতিতে সমাজ যখন ছাত্রছাত্রী উভয়কেই সমান সুযোগ প্রদান করছে, ছাত্রীরা অচিরেই ছাত্রদের সাফল্যের হারকে ধরে ফেলবে। অন্যান্য বছরের ন্যায় এবছরও পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার সর্বাধিক, 96.13%। এরপর পশ্চিম মেদিনীপুর 91.75%, কলকাতা 91.11%, দক্ষিণ 24 পরগনা 91.07%, উত্তর 24 পরগনা 90.86%, হুগলি 88.97%, হাওড়া 88.12%। এরপর পাশের হারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নতুন জেলা কালিম্পং, এবার পাশের হার 96.95%। এই কালিম্পং জেলা উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে। এবছর মুসলমান সম্প্রদায়ের
ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা 1,74,678। ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা 1,02,620। এই ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্র পরীক্ষার্থীর সংখ্যাকে অতিক্রম করে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। এই তথ্য নির্দেশ করে যে সংখ্যালঘু সম্প্রদায়ের কন্যা সন্তানরা প্রথাগত শিক্ষার সঙ্গে নিজেদের অনেক বেশি যুক্ত করতে পেরেছেন। শারীরিকভাবে পিছিয়ে পড়া পরীক্ষার্থীদের এবছরের সাফল্যের হার 88.82%। এবছর মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যারা সরাসরি যুক্ত ছিলেন, অর্থাৎ যাদের অক্লান্ত পরিশ্রম গোটা পরীক্ষা এবং পরীক্ষা ব্যবস্থাকে সাফল্যের সঙ্গে উতরে দিতে সাহায্য করেছে, সেই অফিসার ইনচার্জ, কনফিডেন্সিয়াল পেপারসের কাস্টোডিয়ানস, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার্স, অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার্স, ইনভিজিলেটর্স, এক্সামিনার্স, হেড এক্সামিনার্স, স্ক্রুটিনিয়াররা এই বিপুল সংখ্যক খাতা নির্দিষ্ট সময়ের মধ্যে মূল্যায়ন করেছেন, যেটা এবং জেলা অভিভাবকরা 24 ঘন্টা সজাগ থেকে প্রচণ্ড পরিশ্রম করে গোটা পরীক্ষাকে নির্বিঘ্নে সম্পন্ন করেছেন। এদের সবার জন্য রইল আমার হার্দিক অভিনন্দন। এনাদের কাছে পর্ষদ বিশেষভাবে ঋণী। প্রত্যেক বছরের মতো এবারও আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা বিভাগের প্রধান সচিব, কমিশনার স্কুল এডুকেশন তাদের সাহায্যের হাত সর্বক্ষণের জন্য বাড়িয়ে রেখেছিলেন। এদের কাছে আমরা বিশেষভাবে ঋণী। শুধু এরাই নন, জেলা প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে, অর্থাৎ জেলা শাসক থেকে শুরু করে এসপি, এসডিও, বিডিও, ডিআই অফ স্কুলস, এমনকি জেলার আরটিও অফিসিয়ালসরা সর্বতোভাবে সাহায্য করেছেন। আমরা কৃতজ্ঞ রাজ্য সরকারের কাছে। তাদের বিভিন্ন বিভাগ যেমন হোম, হেলথ, ট্রান্সপোর্ট, সর্বোপরি বিদ্যুৎ দপ্তর যেভাবে আমাদের সাহায্য করেছেন, তাতে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আমরা আরও কৃতজ্ঞ ভারতীয় ডাক্তার বিভাগ, ডাক ও তার বিভাগ, রেল এবং ভারত সঞ্চার নিগমের কাছে। তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই পরীক্ষাকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছেন, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন। সমস্ত স্তরের জনপ্রতিনিধিরা যেভাবে মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষাকে সাফল্যমণ্ডিত করার জন্য নিরলসভাবে আমাদের সাহায্য করেছেন, সেই পরীক্ষার আগে থেকে, পরীক্ষার সময় এবং পরীক্ষার পরেও তাদের সবাইকে আমার অন্তরের উষ্ণ কৃতজ্ঞতা জানাই। সমস্ত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ারা তাদের দায়িত্ব খুব সঠিকভাবে পালন করেছেন। অনেক পাবলিক এবং প্রাইভেট সার্ভিস প্রোভাইডাররা মাধ্যমিক পরীক্ষার ফল তাদের নিজস্ব ওয়েবসাইট মারফত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেবেন। পর্ষদের পক্ষ থেকেও এদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের পর্ষদের পরীক্ষা বিভাগ, প্রধান পরীক্ষক বিভাগ, 4টি রিজিয়নাল অফিস, প্যাকিং বিভাগ, উপসচিব পরীক্ষার নেতৃত্বে যেভাবে দিনরাত এক করে কাজ করেছেন এবং অন্যান্য উপসচিবরা তাদের দায়িত্ব যেভাবে পালন করেছেন, আমি পর্ষদের এই কর্মীদের এই নিরলস এবং নির্ভুল কর্মকাণ্ডে গর্বিত। পরিশেষে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সমস্ত সফল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের শুভ কামনা করে তাদের অভিনন্দন জানাচ্ছি। আমার নিশ্চিত বিশ্বাস, যারা এবারে সাফল্য পেলেন না, তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ভবিষ্যতে প্রাথেয় করে তুলবেন। আমার শুভেচ্ছা সবসময় তাদের সাথে থাকবে।
সমস্ত রাজ্য জুড়ে মোট 47টি ক্যাম্প অফিসের মাধ্যমে আমরা সমস্ত সফল ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট আজ সকাল 10টার সময় সংশ্লিষ্ট স্কুলের প্রেরিত প্রতিনিধিদের হাতে তুলে দেব। আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। খুলি আগে এর ভেতরেই সব আছে। ছিয়াশি পয়েন্ট সামথিং, 86। কালিম্পং আছে 86.95, 86.95। এটার ভেতরে কাগজ একটা, হ্যাঁ আসেনি এখন, এসে লাভ নেই, পাঠিয়ে দিয়েছি। এর ভেতরে নেই কিন্তু। আমাদের এবছরে টোটাল 11,02,726 জন ক্যান্ডিডেটস এনরোল্ড হয়েছিল। তার মধ্যে 10,84,178 জন পরীক্ষা দিয়েছেন। সাকসেসফুল ক্যান্ডিডেটস যারা সফল হয়েছেন তাদের সংখ্যা হচ্ছে 8,99,564। 8,99,564। আমাদের এই পরীক্ষা সংগঠিত হয়েছিল 2819টি পরীক্ষা কেন্দ্রে। আমাদের কোনো পরীক্ষার্থীর রেজাল্টস অসম্পূর্ণ নেই, ইনকমপ্লিট নেই, কোনো উইথহেল্ড নেই, কারোর রেজাল্টস আটকে রাখা নেই, কোর্টের জন্যও কোনো হেল্ড আপ কেস নেই। পুরোটাই আমরা বার করতে সক্ষম হয়েছি। আমাদের ডিসিপ্লিনারি কমিটির কাছে মোট 76টি কেস এসেছিল। তার মধ্যে আমরা এক্সোনারেটেড করেছি 59টি এবং 17 জন ক্যান্ডিডেটের পরীক্ষা এবছরের জন্য বাতিল হয়েছে। আমার টোটাল এক্সামিনার্স ছিলেন 53,323, হেড এক্সামিনার ছিলেন 1,118, স্কুটিনিয়ার ছিলেন 8,140। আমাদের এবছর পাশের হার 85.49%, 85.49%। এটা গত বছরের কাছাকাছি। গত বছরে আমাদের পাশের হার ছিল 85.65, এবছর 85.49। সামান্য কমেছে। আমাদের প্রতি 1000 জন ছাত্র পরীক্ষার্থীর তুলনায় এবছর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1209, যেটা গতবারে 1193 ছিল, সেটা 12 ক্রস করে গেছে। আর কিছু বলা আছে? ওটা তো বলবো।
আগামী বছর আমাদের এই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 12ই ফেব্রুয়ারি 2019 সালের 12ই ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হবে 22শে ফেব্রুয়ারি। প্রথম পর্বের পরীক্ষা 22শে ফেব্রুয়ারি শেষ হবে। এরপর আমাদের যারা প্রথম 10টি র্যাঙ্কে আছেন তাদের নাম ঘোষণা করব। প্রথম হয়েছেন উত্তরবঙ্গে সঞ্জীবনী দেবনাথ সুনীতি একাডেমিক কুচবিহার। দ্বিতীয়, এটা একজনই প্রথম হয়েছেন, ওনার প্রাপ্ত নম্বর 689 689। দ্বিতীয় হয়েছেন সাতগাছিয়া হাই স্কুল বর্ধমানের শীর্ষেন্দু সাহা, ওনার প্রাপ্ত নম্বর 688, ইনি দ্বিতীয় হয়েছেন। তৃতীয় হয়েছেন তিনজন, যাদের প্রাপ্ত নম্বর 687। কুচবিহারের সুনীতি একাডেমি আবার তৃতীয় স্থান দখল করেছেন ময়ূরাক্ষী সরকার। জলপাইগুড়ি জেলা স্কুল নীলাব্জা দাস, জলপাইগুড়ি জেলা স্কুল নীলাব্জা দাস, উনি 687 পেয়ে থার্ড হয়েছেন। জলপাইগুড়ি জেলা স্কুলেরই আর একজন মিন্ময় মণ্ডল, উনিও তৃতীয় স্থান অধিকার করেছেন 688 পেয়ে, মিন্ময় মণ্ডল। এরপর চতুর্থ স্থান পেয়েছেন একজন, 686 পেয়েছেন। নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনার প্রফুল্লনগর বিদ্যা মন্দিরের দীপ গায়েন। আপনারা ভালোভাবে শুনবেন, কি কি করবেন না, যখন বলছি ভালো করে শুনবেন। দীপ গায়েন প্রফুল্লনগর বিদ্যা মন্দিরে। পঞ্চম হয়েছেন 5 জন, 685 পেয়েছেন। অঙ্কিতা দাস সুনীতি একাডেমি কুচবিহারে। সৌমি নন্দী বাঁকুড়ার গোগরা হাই স্কুল। সৃজা পাত্র বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষায়তন হাই স্কুল। অনেক জানা পশ্চিম মেদিনীপুরের মিদনাপুর শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের অনেক জানা। আরেকজন ফিফথ আছেন প্রথম কান্তি মজুমদার নদিয়ার গাজরাপাড়া হারনেট হাই স্কুলে। হ্যাঁ, কিন্তু ওর বাড়ির অ্যাড্রেস হচ্ছে নদিয়া মনে হয়। এটা উত্তর 24 পরগনা অ্যাকচুয়ালি স্কুলটা, কিন্তু স্টুডেন্টের বাড়ির অ্যাড্রেস হচ্ছে নদিয়া। 6th হয়েছেন বেশ কয়েকজন। দিনাটা হাই স্কুল সুমিত বাগচি, কুচবিহারের দিনাটা হাই স্কুল থেকে হয়েছে। আরেকজন হচ্ছে যাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 684, জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস হাই স্কুল নিধি চৌধুরী, উনিও 6th হয়েছেন। অরিত্রিকা পাল পারুলিয়া কেকে হাই স্কুল, পারুলিয়া বর্ধমানের অরিত্রিকা পাল, উনিও 6th হয়েছেন। প্রতিমান দে, এটাও বর্ধমানের কান্ডারা জ্ঞানদাস
মেমোরিয়াল হাই স্কুলের প্রতিমান দে। এরপর হয়েছেন বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের শ্রুতি সিংহ মহাপাত্র, এটা বাঁকুড়া বিষ্ণুপুরে। আরেকজন সিক্স হয়েছেন নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল, বীরভূম। ওনার নাম হচ্ছে রৌনক সাহা। সেভেন্থ হয়েছেন পাঁচজন, মহাশ্বেতা হোমরায় মনীন্দ্রনাথ হাই স্কুল, কুচবিহারে। দেবাঞ্জন ভট্টাচার্য বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলে, বর্ধমানের। অরিন্দম ঘোষ, এও বর্ধমানের, সুলতানপুর তুলসীদাস বিদ্যা মন্দিরে। পারমিতা মণ্ডল, দক্ষিণ দিনাজপুরে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যা ভবনে। সার্থক তালুকদার, কলকাতার অ্যাড্রেস, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুলের। বরানগর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের সার্থক তালুকদার ও সেভেন্থ হয়েছে, 683। যারা সেভেন্থ হয়েছে তাদের নাম্বার 683। এরপর এইট হয়েছেন 682। সবাই যারা এইট হয়েছে তারা সবাই 682 পেয়েছে। দেবস্মিত রায়, রামভোলা হাই স্কুল, কুচবিহারের। তাপস দেবনাথ, আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি হাই স্কুল। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি হাই স্কুলের যমুনা নার্জিস, এও এইট হয়েছে। অরিন্দম সাহা, মালদার এসি ইনস্টিটিউশন, এও এইট হয়েছে, 682। অনামিত্র মুখোপাধ্যায়, বিবেকানন্দ শিক্ষায়তন হাই স্কুল, বাঁকুড়ার। দেবারতী পাঁজা, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের, ও এইট হয়েছে। দিশা মণ্ডল, বিবেকানন্দ শিক্ষায়তন হাই স্কুল, শিক্ষা নিকেতন হাই স্কুল, এটাও বাঁকুড়ার, এও এইট হয়েছে। এরপরে এইট হয়েছে যে, তার নাম হচ্ছে প্রেরণা মণ্ডল, হুগলির চন্দননগর কৃষ্ণ ভবানী নারী শিক্ষা মন্দির। এরপরে যে এইট হয়েছে সিমলাপাল মদনমোহন হাই স্কুলের রূপ সিংহ বাবু, বাঁকুড়ার, বাঁকুড়া সিমলাপাল থেকে। নাইন্থ হয়েছেন বেশ অনেকজন। নাইন্থ হয়েছে যারা 681 পেয়েছে। কুচবিহারের সুনীতি একাডেমিকে আত্রিজা সাহা, ঐতিহ্য সাহা। বাগডোগরা বালিকা বিদ্যালয়, দার্জিলিং, সায়ন্তিকা রায়, এও নাইন্থ হয়েছে। অম্লান ভট্টাচার্য, মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, সেখান থেকেও নাইন্থ হয়েছে। সায়ন্তন চৌধুরী, এটাও মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে। এরপরে যে নাইন্থ হয়েছে সেও মালদার।
মোজানপুর HSSB স্কুল মোহাম্মদ রফিকুল হাসান। এরপরে 9th হয়েছেন বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়ার সায়ন নন্দী। হুগলির মগরা উত্তমচন্দ্র হাই স্কুলের সৌত্রিক সুর SOUTRIK। এরপরে হুগলির আরেকজন সিঙ্গুর মহামায়া হাই স্কুলের তন্ময় চক্রবর্তী, এও 9th হয়েছে। এরপর বীরভূমের শিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রবতী মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল সোহম আহমেদ 681 পেয়ে 9th হয়েছে। সৈকত সিংহ রায় কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল নদিয়ার, এও 9th হয়েছে। স্বস্তিক কুমার ঘোষ নর্থ 24 পরগনার কাজরাপাড়া হার্নেট হাই স্কুলের, এও 9th হয়েছে। 10th হয়েছে 680 পেয়ে। এখানে অনেকজন আছে। মাথাভাঙা হাই স্কুলের বৈদুর্য বিশ্বাস, কুচবিহারের মাথাভাঙা হাই স্কুলের। এরপর প্রিমরোজ সরকার, প্রিমরোজ সরকার আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের, ও 10th হয়েছে। সুমন কুমার সাহা, এটাও মাথাভাঙা হাই স্কুলের, ও 10th হয়েছে কুচবিহারের। মীর মোহাম্মদ ওয়াসিফ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা, সেখান থেকেও 10th হয়েছে। অরিত্র সরকার মালদার এসি ইনস্টিটিউশন থেকেও 10th হয়েছেন। তমান্না ফিরদৌস মালদার বামনগ্রাম HMM হাই স্কুল, এখান থেকেও 680 পেয়ে 10th হয়েছেন। এরপর অন্বেষা দেঘুরিয়া বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের থেকে 10th হয়েছেন। গৌরব মণ্ডল বরজোড়া হাই স্কুল বাঁকুড়া, সেখান থেকেও 10th হয়েছেন। এরপরে মোনালিসা সামন্ত ঘোড়াদহ SC হাই স্কুলের মোনালিসা সামন্ত 10th হয়েছে। শুভম রয় বীরভূমের BKTPP প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়, এখান থেকেও 10th হয়েছেন। ইন্দ্রজিৎ মিশ্র পারুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পূর্ব মেদিনীপুর, এখান থেকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, অ্যাড্রেসটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে, কিন্তু পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে ইন্দ্রজিৎ মিশ্র ও 10th হয়েছেন। অগ্নিব সিনহা তমলুক হ্যামিল্টন হাই স্কুল থেকে 10th হয়েছেন পূর্ব মেদিনীপুরে। এরপরে বাগমারি নারী কল্যাণ শিক্ষা সদন পূর্ব মেদিনীপুরে দেবান্ন প্রধান, এও 10th হয়েছে 680 পেয়ে। পবিত্র সেনাপতি
ইনিও 10th হয়েছেন পূর্ব মেদিনীপুরের গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ টাকি হাউস। এটা অ্যাকচুয়ালি কলকাতার টাকি হাউসের পবিত্র সেনাপতি, কিন্তু ওর অ্যাড্রেস হচ্ছে পূর্ব মেদিনীপুরে। এও 10th হয়েছে। এই আমাদের মোট 56 জন প্রথম 10টি র্যাঙ্কে এসেছে, হাইস্ট 689 এবং 10th র্যাঙ্ক যে পেয়েছে সে 680। সব গত বছরও ছিল, সেই ট্রেনটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আছে আমি প্রত্যেক বছর এই টোটাল স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে রাখছি, এবং এই স্ট্যাটিস্টিক্সটা তো আপনাদের সোশ্যাল সায়েন্সে ভালো রিসার্চের টপিক হওয়া উচিত। যারা গবেষণা করেন তারা করবেন। একটা কথা খুব পরিষ্কার করে বলছি, আমার রাজ্যের প্রত্যন্ত গ্রামের যদি কোনো ছাত্র বা ছাত্রী সারা বছর ভালো করে লেখাপড়া করে, ভালো করে পরীক্ষা দেয়, অ্যাসেসমেন্টে যদি দেখা যায় সে খুব ভালো পারফর্ম করেছে, তাহলে বোর্ডের কি অধিকার আছে তাকে নামিয়ে দেওয়ার? সেটা নেই তো। এইটা আপনারা গবেষণা করুন, এর জবাব পেয়ে যাবেন। এটা আমাদের, আমি বলছি, আমাদের বোর্ড তো এখন একটা বোর্ড আছে, সেইখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং শুধু এই সিদ্ধান্ত আমাদের বোর্ড থেকে নেওয়া হয় না, আমার হায়ার সেকেন্ডারি কাউন্সিলের সঙ্গেও বসা হয় নিয়ে, কারণ দুটো পরপর পরীক্ষা আছে। এইখানে আমাদের যৌথ সিদ্ধান্ত হয়েছে যে এই সময় পরীক্ষা হবে। এর পেছনে কি কারণ আছে আমার জানা নেই। আমার জানা নেই বললাম। আমার নর্মালি আমার গতবারে 21, 20 থেকে 22 তারিখের মধ্যে হয়, এবার 12 তারিখে হচ্ছে, খুব একটা আগে পিছু হয়নি। এটা কারণ আমার জানা নেই। এগুলো আপনারা রিসার্চ করুন না, করে বার করুন না কেন। ঠিক আছে, না না, আমাদের অনেক ভালো ভালো স্কুল কলকাতায় আছে, এবং সেখান থেকে যদি কেউ ভালো রেজাল্ট করে স্ট্যান্ড করে, আমাদের মধ্যশিক্ষা পর্ষদ তাকে ওয়েলকাম জানাবে। কিন্তু করেছে তো, বড়নগর রামকৃষ্ণ মিশন করেছে, টাকি হাউস থেকে করেছে, যাই এনিওয়ে কলকাতার আশপাশ থেকে তো, এবং ওর অ্যাড্রেসটা কলকাতায়, স্টুডেন্টের অ্যাড্রেসটা কলকাতায়। হ্যাঁ, কিন্তু সে তো কলকাতা স্কুলের ছাত্র। আমার জেলা কটা আছে? 24টা জেলা তো, 24টা জেলা তো, 56 জন আছে তার ভেতরে। না, আমার মনে হয় না কোনো কারণ। আর কিছু এই সবাই আপনারা যে যার জায়গায় বসবে, আপনারা কেউ উঠবেন না, প্রত্যেকে আমাদের রেজাল্টসের বই এবং আপনি এখানে পেয়ে যাবেন। যে যার জায়গায় বসে থাকবেন। আরে সঙ্গে সঙ্গে যাও, আরে এই দাও না, যাকে দেবে তাকে দিয়ে দেবে।